রহমান ওয়াইটি ভাইয়া, আপনার মা তো আছেই, আপনার মায়ের সাথে জিনিস তোমাদের মনে করাই দেই, হয়তো 1.5 বছর অফলাইনে ছিলাম, কিন্তু সাদিকুলের পরে যদি কোনো বড় রোস্টিং চ্যানেল ছিল সেটা কিন্তু এই সোভাহানেরই ছিল। হ্যাঁ ভাই, সেই সোভাহানি আমি। সবাই জানি আপনি নিজেও এতটা সাধু না। কয়েকদিন আগে টিকটকে মাইয়া নিয়ে ভিডিও বানিয়েছিলেন, আমরা সবাই দেখছি। তো এতে নিয়ে যাবো আমাদের ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটিতে নাকি অনেক বড় একটা বালসিরো রোস্টার আছে, যে কিনা আমাদের এক্স আদিকুল ভাইয়ের পরে নাকি সে অনেক বড় একটা বালসিরো রোস্টার। আমরা এখন সে আরে হ্যাঁ, তুমি মাত্র কয়েকদিন আগেই ইউটিউবে এসেছো, তাই তুমি গেমিং সোভান সম্পর্কে না জেনেই এইসব বলতেছো। দাও আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। তোমার যখন পতিতালয়ে জন্ম হয়েছিল তখন তোমাকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আর সেইখান থেকে তোমার ব্যবহারের সমস্যা হয়ে যায়, আর তোমার ব্যবহারেই বোঝা যায় তোমার বংশের পরিচয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর তোমার যখন জন্ম হয় নাই তার আগ থেকেই গেমিং সোভান ইউটিউবে রোস্টিং ভিডিও করে। তো হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাকিল, তোমাদের রোস্টার ভাই। তো কি খবর তোমাদের? আর আজকের ভিডিওতে না চাওয়া দেওয়া হবে এই কুলাঙ্গারকে, যার কিনা জন্মের পর থেকেই ব্যবহারের সমস্যা আছে। তো চলো শুরু করি। প্রথমে করলি ভিডিওতে আইসা কুকুরের মতো ব্যবহার, দিলি রিমোভের বাতারের পরিচয়, করে নিলে নীলের সাথে সবকিছু মিটমাট, ভিডিওতে আইসা চাইলে ক্ষমা, অডিয়েন্স তোদের করে দিল মা। ভেবেছিলাম কন্ট্রোভার্সি এখানেই শেষ, কিন্তু না। কুকুরের ল্যান্স যেমন কখনোই সোজা হয় না, তেমনি ভাবে রিমুর এই বাতারগুলোও কখনোই ভালো হবে না। আজকের ভিডিওতে আমি তোকে দিব না কোনো গালি, শুধুমাত্র একটা ওয়ার্নিং দিয়ে দেয়। কয়দিন আগে রিমুভ এর জন্য অ্যাডভান্সকে দিলে গালি, আর ওইখান থেকেই এই কন্ট্রোভার্সি, আর ওইখান থেকেই বিদায় নিয়ে নেয় রোস্টিং কমিউনিটির লিজেন্ড অ্যাডভান্স। তাও আমরা তোদের আর কিছুই বলি নাই, কারণ তোরা ভিডিওতে চাইলি ক্ষমা করে দিলাম তোদের মা। এইবার যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোরা এবার বুঝবি রোস্টিং কমিউনিটির ভাই ব্রাদার গুলা আসলে কি জিনিস। দেখ ভাই, আমি তোদের দুইজনকেই বলতেছি, গেমিং সোভান তার ভিডিওতে যথাযথ প্রুফ দিয়েই ভিডিও করছে। দেখ ওর ভিডিও থেকে এগুলা তোরা দেখিস নাই। আব্দুর রহমান ওয়াইটি ভাইয়া, আপনার মা তো আছেই, আপনার মা একটা ভাই আমাকে ঠিক এমনটাই বলছে। আমি একদিন ওর কাস্টমে ঢুকছিলাম, আমাদের টিম ওদের টিমকে হারিয়ে দেয়। হারানোর পর ও সহ ওদের টিম আমাদের মা বোন তুলে গালাগালি দেয়। ওইটার স্ক্রিন রেকর্ডটা নাই, থাকলে দিতে পারতাম আপনাকে। আমি কি করি, প্যানেল ইউজ করে এমন একজন ভাইকে ওর ভিডিওগুলো দেখে আসতে বলি। এমনকি ভাইকে বলি ও কি আসলেই প্যানেল ইউজার কিনা, আপনার কোনো ভাই ব্রাদারও যদি প্যানেল ইউজ করে তাহলে তাদের কাছে শুনবেন, এমনকি এটা আমাকে জানাবেন। ওটা নিচের দিকে হালকা করে টানা হচ্ছে, এন্ড এটা ওয়ান টেপ অটো লাগতেছে, ওর ওয়ান টেপ মানে কোনো ধরনের ড্রাগ কোনো কিছু হচ্ছে না, বাট ওর ওয়ান টেপ লাগতেছে, এগুলো অটো। ভাই আরো অনেক প্রুফ দিছে যেগুলো দিলে এই ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে ছোট আগে তোমাদেরকে একটা প্রফেশনাল প্যানেল সেলারের ভিডিও দেখাই। যদি তুমি এখন আবার অনেকে বলে ভাই তুই প্যানেলটা চেক দিয়ে, তুই প্যানেল ইউজার এটা সেটা আরেকটা, তো তুমি কি করবা, এই যে এভাবে হচ্ছে মাউসটা নিচের দিকে ড্র্যাগ করবা, তাহলে হচ্ছে বডি শট লাগবে। দেখো আমি নিচের দিকে ড্র্যাগ করতেছি, বডি শট লাগতেছে। উপরের দিকে মারতে হলে এই যে উপরের দিকে হেডশট, এই যে বডি শট, এই যে হেডশট, এই যে বডি শট। গেমিং সোভান রিমুকে নিয়ে করেছিল একটি কমিউনিটি পোস্ট, আর ওই পোস্টেই বলা ছিল আমার দেওয়া লজিকগুলো হাস্যকর হইতে পারে, কিন্তু আমার ভিডিও লাস্টের কথাগুলো একটুও হাস্যকর ভাবে নিও না। আমি বলেছিলাম পিসি স্যাক দেওয়ার বিষয়টা ইগনোর না করতে, তুমি প্যানেল ইউজার না এটা প্রুভ করাইতে, কিন্তু তুমি ইগনোর করতেছো। কালকের মধ্যে তুমি পিসি স্যাক দেওয়ার ব্যবস্থা করে দিবা, না হয় পরশু আমি আমার মতো ব্যবস্থা নিব। তার কিছুক্ষণ পরেই আমার সাথে গেমিং সোভানের টেলিগ্রামে কথা হয়। কথার টপিকটা ছিল রিমুভ কে নিয়ে। সে আমাকে বলে 2-1 দিনের মধ্যেই ভিডিও আসবে রিমুভ কে নিয়ে। আর হ্যাঁ, এটা কোনো ফেক সোভান ছিল না। এই যে দেখো উপর ব্লু টিক দেওয়া আছে। তার কিছুক্ষণ পরেই আবারও গেমিং সোভান ইউটিউবে একটি কমিউনিটি পোস্ট দেয়। এই পোস্টে বলা ছিল 2 ডিসেম্বর সোমবার রাত 7:30টায় আমাদের চ্যানেলে লাইভ আসা হবে এবং রিমুভ এর পিসি চেক করা হবে, সবাই জয়েন থাকবা। আর এরপরেই হয়ে যাবে দ্য এন্ড অফ রিমুভ কন্ট্রোভার্সি। তো সোমবারের জন্য সবাই রেডি তো নাকি? লাস্ট একটা বিষয় ক্লিয়ার করে দিই, আইয়ুব এবং মিঠুকেই বলি তোমাদের ব্যবহার একটু ভালো করো, নইলে রোস্টারদের ভাই ব্রাদার সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। আর এই ভিডিওটা তেমন কিছুই ছিল না, শুধুমাত্র ট্রেলার দেখিয়ে গেলাম। যদি করো বেশি বাড়াবাড়ি নিয়ে চলে আসবো ফুল মুভি। তো গাইস, আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাওয়ার আগে ভিডিওটি একটু শেয়ার করে দিও। তো সবাই 2 ডিসেম্বরের জন্য রেডি তো নাকি? চলে আসবা সবাই গেমিং সোভান ইউটিউব চ্যানেল লাইভ স্ট্রিমে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, তো দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ।